ময়মনসিংহের ত্রিশালে আবুল কালাম মৎস্য হ্যাচারি থেকে শোল মাছের পোনা সংগ্রহ করা একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। শোল মাছ বর্তমানে খুবই লাভজনক, কারণ এর বাজার মূল্য অনেক বেশি এবং এটি বেশ শক্তপোক্ত মাছ। নিচে শোল মাছ চাষের একটি সংক্ষিপ্ত ও কার্যকরী নির্দেশিকা দেওয়া হলো। পুকুর প্রস্তুতি। শোল মাছ চাষের জন্য পুকুরটি খুব বেশি বড় হওয়ার প্রয়োজন নেই, তবে কিছু বিশেষ প্রস্তুতি দরকার। পাড় মেরামত। শোল মাছ লাফিয়ে ডাঙায় উঠে যেতে পারে, তাই পুকুরের চারদিকে অন্তত 2-3 ফুট উঁচু জাল নেট দিয়ে বেড়া দিতে হবে। পুকুর শুকানো। পুকুর শুকিয়ে তলদেশের রাক্ষসে মাছ ও ক্ষতিকর পোকা দূর করতে হবে। চুন ও সার। শতাংশ প্রতি 1 কেজি চুন এবং পুকুরের উর্বরতা বুঝে পরিমাণ মতো গোবর বা সার প্রয়োগ করতে হবে। 2 বতে পোনা মজুত। পোনা নির্বাচন। আবুল কালাম হ্যাচারি থেকে পোনা নেওয়ার সময় খেয়াল রাখবেন পোনা যেন সমান সাইজের হয়। বড় ছোট থাকলে বড় মাছগুলো ছোটগুলো খেয়ে ফেলতে পারে। মজুদ ঘনত্ব। একক চাষের ক্ষেত্রে শতাংশে 200-300টি পোনা ছাড়া যায়। 3. খাদ্য ব্যবস্থাপনা। শোল মাছ মূলত মাংসাশী, তবে বর্তমানে হ্যাচারির মাছগুলোকে ফ্লোটিং ফিড, ভাসমান খাবার খেতে অভ্যস্ত করা হয়। প্রথম অবস্থা। ছোট অবস্থায় পোনাগুলোকে পাউডার বা ধুলি খাবার দিতে হয়। পরবর্তী ধাপ, মাছ বড় হওয়ার সাথে সাথে প্রোটিন সমৃদ্ধ, কমপক্ষে 30-35% প্রোটিন, ভাসমান দানা খাবার দিতে হবে। সময়, দিনে 2 বার, সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট স্থানে খাবার দিন। 4. পানি পরিবর্তন ও রোগবালাই। শোল মাছ খুব নোংরা পানিতে থাকতে পছন্দ করে না। মাঝে মাঝে পুকুরের পানি পরিবর্তন করে দিলে মাছের বৃদ্ধি দ্রুত হয়। শীতকালে শোল মাছের গায়ে ক্ষত রোগ হতে পারে। এর প্রতিকারে পটাশ বা লবণ পানি ব্যবহার করা হয়। 5. কিছু জরুরি টিপস। পুকুরে অল্প কিছু কচুরিপানা বা জলজ উদ্ভিদ রাখতে পারেন। এতে মাছ লুকানোর জায়গা পায় এবং নিজেকে নিরাপদ মনে করে। শোল মাছের স্বভাব হলো বড় মাছ ছোট মাছকে খাওয়া, ক্যানিবলিজম, তাই খাবার যেন কখনোই কম না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। আপনি কি এই মাছ চাষের জন্য পুকুরের আয়তন বা বাজেটের ওপর ভিত্তি করে কোনো বিশেষ পরামর্শ চান?